ডিপ টিউবওয়েলে স্নান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো যুবকের। মৃত যুবকের নাম আকাশ সিংহ, বয়স 28 বছর, বাড়ি তালডাংরা দত্ত কলোনিতে। জানা গেছে, আকাশ স্নাতকের পর থেকে পুলিশ কিংবা সেনাবাহিনীতে চাকরির জন্য চেষ্টা করছিল। সেই মতো শরীর চর্চাও শুরু করেন। বর্তমানে প্রতিদিন চুচুড়া ময়দান অথবা স্টেশন সংলগ্ন ধান্য গবেষণা কেন্দ্রে গিয়ে শরীর চর্চা করতেন। রবিবার সকালে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতরে শরীর চর্চা করতে গিয়েছিল। দৌড়ঝাঁপ সেরে জমিতে থাকা ডিপ টিউবওয়েলে স্নান করার সময় কোনোভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়। তার সঙ্গে থাকা দুজন বন্ধু বান্ধব ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমরা মাঠে গেছিলাম, ফার্মে গেছিলাম দৌড়াতে। আসার সময় আমরা চান করতে গেছিলাম, আকাশে নামলো, চান করলো, পাশে একটা রড ছিল, ওটা দৌড়ে ওটা শট নিয়ে আমরা আগের দিনে গেছিলাম, আগের দিনে চান করছি, আগের দিন আমাদের কিচ্ছু হয়নি। আমি অনেক চেষ্টা করছি, ওর পক্ষেও চাপেছি, হাত জুড়েছি, তাও সারা দেয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। আকাশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা তালডাংরা এলাকায়। ও প্রত্যেক দিনে যেত মাঠে খেলতে, ওই মাঠ করে খেলতে তো প্রত্যেক দিন। ওকে আমি বলতাম যেতে হবে না খেলতে, না যাবো, আমি খেলতে যাবো, ও খেলতে যাবো, রোজ খেলতে যাবো। ওর কত ইচ্ছে ছিল চাকরির জন্য, কত ইচ্ছে, কত বই কিনে নিয়ে এসে বই পড়বো। আজকে সকাল 5:30 নাগাদ বেরিয়ে, 5টা 6টা নাগাদ বেরিয়েছি। আমাকে আমার ভাই ফোন করে বললো যে দিদি এরকম অশোক ফোন করেছিল আমাকে, কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় কি হয়েছে, কারেন্ট শর্ট খেয়েছে বললো কারেন্ট শর্ট খেয়েছে, তাই হাসপাতালে ভর্তি, হসপিটালে। সবাই এসছে, কত আশা ছিল আমরা কি নিয়ে বাঁচবো বলো। আমার পাড়ার আমার 2-3টে বাড়ির পাশেরই ছেলে, সে ওই নিয়মিত যায়, প্র্যাকটিস করতে যায় এগ্রিকালচার ফার্মে চুচুড়া, আর চুচুড়ো মাঠেও যায়। এবার আজকে সকালে যেটা শুনতে পারলাম, হসপিটালে নিয়ে যাওয়ার পরে যে ওখানে ও প্র্যাকটিস করে একটু গা হাত পা ধুয়ে স্নান করে, পাশে নাকি একটা পাম্প না কি আছে, পুকুর আছে, পুকুরে ওখানে স্নান করে, স্নান করার পরে ওই ওখানে গা হাত পা বুঝে আছে, ওই যেটা ভরে ওঠে, ওই মনে হয় স্যালো পাম্প হবে জমিতে মনে হয় চাষ করে, ওইটা মনে হয় শুনলাম, যেটা শোনা কথা যে এরকম ওই কারেন্ট ছিল। এবারে ওটা ধরেছে, সঙ্গে সঙ্গে ওকে একদম পুরো ধরে নিয়েছে। ধরার পরেই তো এই ঘটনা। মনে হয় একটু প্রশাসনের দিক দিয়ে তদন্ত করে দেখা উচিত যে কি করে এই ঘটনাটা ঘটল।